নমস্কার বন্ধুরা, জব অ্যান্ড টেক বাংলা চ্যানেলে তোমাদেরকে স্বাগত। স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে ডিগ্রি, ডিপ্লোমা বা ইঞ্জিনিয়ারিংয়ের বিভিন্ন যোগ্যতায় প্রচুর শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং এখানে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় তোমাদের রিক্রুটমেন্টের দারুণ অপরচুনিটি তোমরা পেয়ে যাবে এই ভ্যাকেন্সির মাধ্যমে। এর এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ডিটেলস কী রয়েছে, কত টাকা ফিস দিয়ে অ্যাপ্লিকেশন করতে হবে, কী কী শূন্যপদে নিয়োগ করা হচ্ছে, সমস্ত ডিটেলস তোমরা এই ভিডিওতে দেখতে পাবে। তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো। আর তুমি যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকো তবে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, যাতে পরবর্তী জব আপডেটগুলি সময় মতো পেয়ে যাও, এবং ভিডিওটি এক্ষুনি একটি লাইক করে দাও। তো চলো শুরু করি। প্রথমে তোমরা দেখতে পাচ্ছ যে আমরা যে নোটিফিকেশানটি ওপেন করেছি সেই নোটিফিকেশানটি হচ্ছে স্টাফ সিলেকশন কমিশনের, এবং এখানে সেন্ট্রাল স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে নতুন এক রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি, যেটা 28/3/2024 প্রকাশিত হয়েছে। এই বিজ্ঞপ্তিতে দেখা যাচ্ছে যে এখানে অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন করা যাবে 28/3/2024 থেকে 18/4/2024 পর্যন্ত, অর্থাৎ অ্যাপ্লিকেশন করার লাস্ট ডেট হচ্ছে 18/4/2024। ফিস পেমেন্ট করা যাবে 19/4/2024 পর্যন্ত। কোনো রকম অ্যাপ্লিকেশন করার সময় যদি ভুল হয়ে থাকে তাহলে অ্যাপ্লিকেশন কারেকশন করা যাবে 22/4 থেকে 23/4 পর্যন্ত। এখানে তোমাদের যে পরীক্ষার মাধ্যমে নিয়োগটি করা হবে সেই পরীক্ষার হবে 4/6/2024 থেকে 6/6/2024 পর্যন্ত। এই ভ্যাকেন্সিটিতে অ্যাপ্লাই করার জন্য ভারতবর্ষের নাগরিক হলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে, এবং এখানে এজ লিমিট হিসাবে তোমাদের 18 থেকে 30 এবং 18 থেকে 32 বছর আলাদা আলাদা ভ্যাকেন্সি ওয়াইজ দেওয়া রয়েছে, সেই অনুযায়ী তোমাদের এজ হতে হবে। SC ST ওবিসিরা যথারীতি বয়সে ছাড় পেয়ে যাবে। SC STরা 5 বছরের, ওবিসিরা 3 বছরের। PWBD যারা আনরিজার্ভড এবং EWS রয়েছে তারা 10 বছরের ছাড় পেয়ে যাবে। PWD ওবিসিরা 13 বছরের, PWD SC STরা 15 বছরের। এছাড়াও আরও এক্স সার্ভিসম্যানদের জন্য ছাড় রয়েছে, বিভিন্ন রকম সরকারি রুলস অনুযায়ী ছাড় রয়েছে। এই ভ্যাকেন্সিটিতে অ্যাপ্লাই করার জন্য ssc.gov.in এই ওয়েবসাইটে গিয়ে তোমাদের অ্যাপ্লিকেশন করতে হবে। ssc.gov.in এই ওয়েবসাইটের মাধ্যমে তোমাদের অ্যাপ্লিকেশনটি করে ফেলতে হবে, এবং অ্যাপ্লিকেশন করার লাস্ট ডেট হচ্ছে 18/4/2024। 18/4/2024 মধ্যে অ্যাপ্লিকেশন কমপ্লিট করে ফেলতে হবে, এবং অ্যাপ্লিকেশন করার জন্য 100 টাকা ফিস দিয়ে অ্যাপ্লাই করতে হবে। 100 টাকা ফিস দিতে হবে জেনারেল এবং ওবিসি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে। SC ST PWD এবং এক্স সার্ভিসম্যান ক্যান্ডিডেটদের ক্ষেত্রে কোনো রকম ফিস লাগবে না, এবং মহিলাদের ক্ষেত্রেও কোনো ফিস লাগবে না, তারা বিনামূল্যে অ্যাপ্লাই করতে পারবে। এবং তোমাদের ফিসটা তোমরা কাটাতে পারবে অনলাইনের মাধ্যমে ভীম UPI বা নেট ব্যাঙ্কিং বা মাস্টার কার্ড বা ভিসা বা ম্যাস্ট্রো বা রুপে ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ডের মাধ্যমে তোমরা পেমেন্ট করে ফেলতে পারবে। এবং অ্যাপ্লিকেশনের উইন্ডো 22/4 থেকে 23/4 পর্যন্ত খোলা থাকবে। তোমাদের ভুল হলে সেখান থেকে তোমরা কারেকশন করে নিতে পারবে। এরপরে তোমরা চলে আসো সেন্টার্স অফ এক্সামিনেশন। এখানে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় যেমন পরীক্ষা রয়েছে, তেমনি ইস্টার্ন রিজিয়নের মধ্যে যেহেতু কলকাতা এবং পশ্চিমবঙ্গ পড়ছে, সেখানে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় তোমরা পরীক্ষা সেন্টার পেয়ে যাবে। আসানসোল রয়েছে, কলকাতা রয়েছে, শিলিগুড়ি রয়েছে, বারডোয়ান রয়েছে, দুর্গাপুর রয়েছে। এই সেন্টারগুলোতে তোমরা পরীক্ষা দিতে পারবে। এখানে তোমাদের দুটি পেপারে পরীক্ষা নেওয়া হবে স্কিম অফ এক্সামিনেশনে। পেপার 1 এবং পেপার 2 এই দুটি পেপার পরীক্ষা দিতে হবে। পেপার 1-এর ক্ষেত্রে কম্পিউটার বেসড এক্সাম এবং পেপার 2-এর কম্পিউটার বেসড এক্সাম। পেপার 1-এ জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং থাকছে, জেনারেল অ্যাওয়ারনেস থাকছে, জেনারেল ইঞ্জিনিয়ারিংয়ের বিষয় থাকবে, জেনারেল ইঞ্জিনিয়ারিংয়ের সিভিল, স্ট্রাকচারাল এবং মেকানিক্যালের বিষয়গুলো তোমাদের পেপার 1-এ দিতে হবে। 2 ঘন্টা সময় তোমরা পেয়ে যাবে। পেপার 2-তেও কম্পিউটার বেসড এক্সাম তোমাদের ইঞ্জিনিয়ারিংয়ের বিষয়ের উপর পরীক্ষা দিতে হবে। এরপর আমরা দেখে নেব এখানে কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে। এখানে বর্ডার রোডস অর্গানাইজেশনের মাধ্যমে নিয়োগ করা হবে JEE বা জুনিয়র ইঞ্জিনিয়ারিং ভ্যাকেন্সিতে, যেখানে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ডিগ্রি প্রয়োজন, এবং তার সঙ্গে তোমাদের ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থাকতে হবে, আর এজ প্রয়োজন 30 বছর। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ডিগ্রি থাকলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে, 3 বছরের এক্সপিরিয়েন্স। নেক্সট হচ্ছে ব্রহ্মপুত্র রোড মিনিস্ট্রি জলশক্তি মাধ্যমে নিয়োগ করা হচ্ছে জুনিয়র ইঞ্জিনিয়ার ভ্যাকেন্সিতে। এখানে 3 বছরের ডিপ্লোমা কোর্স পাস থাকতে হবে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে, এবং 30 বছর বয়স পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে। সেন্ট্রাল ওয়াটার কমিশনে নিয়োগ করা হচ্ছে জুনিয়র ইঞ্জিনিয়ার ভ্যাকেন্সিতে, এবং এখানে ব্যাচেলার ডিগ্রি বা ডিপ্লোমা পাস থাকতে হবে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে, তাহলে অ্যাপ্লাই করতে পারবে। 30 বছর বয়স পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে। সেন্ট্রাল পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্টে নিয়োগ করা হচ্ছে জুনিয়র ইঞ্জিনিয়ারিং ভ্যাকেন্সিতে, ডিপ্লোমা কোর্স পাস থাকলে অ্যাপ্লাই করতে পারবে। ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল এবং সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ডিগ্রি যদি থাকে বা ডিপ্লোমা থাকে তাহলে অ্যাপ্লাই করতে পারবে। সেন্ট্রাল ওয়াটার পাওয়ার রিসার্চ স্টেশনে নিয়োগ করা হচ্ছে, এখানে ইলেকট্রিক্যাল এবং সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ছেলেরা অ্যাপ্লাই করতে পারবে। আগের যেটা সেন্ট্রাল পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট ছিল সেটা 32 বছর বয়স পর্যন্ত অ্যাপ্লাই করা যাবে, এবং সেন্ট্রাল ওয়াটার অ্যান্ড পাওয়ার রিসার্চ স্টেশনে 30 বছর বয়স পর্যন্ত অ্যাপ্লাই করা যাবে জেনারেল ক্যান্ডিডেট এবং ওবিসি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে। DGQA নাভাল মিনিস্ট্রি ডিফেন্স, এখানে তোমাদের অ্যাপ্লাই করার জন্য মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং প্রয়োজন, 3 বছরের ডিপ্লোমা কোর্স পাস করে থাকতে হবে এবং 2 বছরের এক্সপিরিয়েন্স প্রয়োজন। 30 বছর বয়স পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে।
এবং তার সঙ্গে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের পোস্ট রয়েছে। এখানে 2 বছরের কোর্স পাস করে থাকতে হবে এবং 2 বছরের এক্সপিরিয়েন্স প্রয়োজন। ফারাক্কা প্যারেজে নিয়োগ করা হচ্ছে, যেখানে ফারাক্কা প্যারেজে জলশক্তিতে নিয়োগ করা জুনিয়র ইঞ্জিনিয়ারিং ভ্যাকেন্সিতে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং কোর্স পাস করে থাকতে হবে, ডিপ্লোমা থাকলেই হবে। 30 বছর বয়স পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে। জুনিয়র ইঞ্জিনিয়ারিং সিভিলে ভ্যাকেন্সি রয়েছে এবং এখানে সিভিল ইঞ্জিনিয়ারিং পাস থাকতে হবে, ডিপ্লোমা কোর্স। আর 30 বছর বয়স পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে। উচ্চতর ডিগ্রি থাকলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। মিলিটারি ইঞ্জিনিয়ারিং সার্ভিসে নিয়োগ করা হচ্ছে MES এর মাধ্যমে এবং এখানে জুনিয়র ইঞ্জিনিয়ারিং সিভিল আর জুনিয়র ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল বা মেকানিক্যাল ডিগ্রিগুলিতে 30 বছর বয়স পর্যন্ত ছেলে মেয়েদেরকে নেওয়া হবে। 2 বছরের এক্সপিরিয়েন্স কিন্তু দুটি পোস্টের ক্ষেত্রেই লাগবে। নেক্সট হচ্ছে ন্যাশনাল টেকনিক্যাল রিসার্চ অর্গানাইজেশন এবং এখানে জুনিয়র ইঞ্জিনিয়ারিং সিভিলে ডিগ্রি থাকতে হবে, ডিপ্লোমা কোর্স এবং 30 বছর বয়স পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে। এখানে 968টির মতো টোটাল শূন্যপদ রয়েছে এবং তোমরা এখানে দেখে নাও যে বর্ডার রোডস অর্গানাইজেশনের টোটাল 438টি পোস্ট রয়েছে। বর্ডার রোডস অর্গানাইজেশন আবার 37টি ভ্যাকেন্সি রয়েছে। এরকম করে প্রচুর ভ্যাকেন্সিতে কিন্তু নিয়োগ করা হবে। টোটাল 968টি শূন্যপদ কিন্তু তোমরা পেয়ে যাবে, অর্থাৎ বিশাল ভ্যাকেন্সিতে কিন্তু তোমাদের জন্য নিয়োগের এক দুর্দান্ত অপরচুনিটি রয়েছে এই পোস্টের মাধ্যমে। আর তোমাদের অ্যাপ্লাইয়ের ডেট 28/3/2024 থেকে 18/4/2024। বিস্তারিত জানার জন্য এই পিডিএফটি তোমরা জব এন্ড টেক বাংলা টেলিগ্রাম গ্রুপে তোমরা জয়েন করে সেখান থেকে তোমরা ফ্রিতে ডাউনলোড করে নাও। আর এরকম প্রতিদিন বিভিন্ন জব আপডেটগুলি সময় মতো পাওয়ার জন্য জব এন্ড টেক বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, ভিডিওটি একটি লাইক করে দেবে এবং তোমার প্রয়োজনীয় বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে। ধন্যবাদ।